আবার কি হলো? তেমন কিছু না, কিছুদিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তার জন্য আমার কাপড় চোপড় নিতে আসছি। ও আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, ভিতরে আসো। মেহেদিকে কি একটু রোগা রোগা রাখতেছে না? আমার তো বিশ্বাস হচ্ছে না, ময়না আবার বাসায় আসলো। আরে মেহেদি, তোমার মুখে বরুণ কেন? তুমি কি ঠিক মতো খাও না, ঘুমাও না? আর ওষুধগুলো ঠিক মতো খাও তো? হ্যাঁ, ঠিক মতন ওষুধ খাই এবং ঠিক মতন ঘুমাই। আর মাঝে মাঝে কাজের জন্য ওষুধও খেতে পারি না, ঘুমাইতেও পারি না। বুঝতে পারছো ময়না? সমস্যা নাই, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। তুমি এত বেখেয়ালি কেন? ডাক্তার তো তোমাকে বলছে টাইম টু টাইম ওষুধ খাইতে। তুমি ওষুধ না খাও তাহলে তো অসুস্থ হয়ে যাবা। তুমি টেনশন করো না, আমি এখন থেকে সঠিক টাইম মতন ওষুধ খাবো। ও আচ্ছা, ঠিক আছে। ময়না, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, বাপের বাড়িতে কাপড় আয়রন করতে গিয়ে একটু ছেঁকা লেগে গেছে, এর জন্য এরকম হয়েছে, তা কিছু না। আর তোমার বাড়িতে যখন ছিলাম তখন তো তুমি আয়রন করতা, আমাকে তো আয়রন মেশিনে